নমস্কার, আমি পূর্ণিমা। স্বরচিত কবিতা পৈশাচিক। গর্ভধারিণী মায়ের গর্ভ আজ ভয়ে আতঙ্কিত, ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে যেন গর্ভের পথ। যারা এখনো জন্মায়নি, 9 মাস এখনো বাকি, সেই ছোট্ট ভ্রূণেরও কি ভয় হচ্ছে এই এমন বিষাক্ত হয়ে যাওয়া নরপিশাচদের সমাজে জন্ম নেবার? ধরিত্রী মায়ের বুক এখন লাল রক্তে শানিত। সেই রক্তে পিছলে পড়ে যাওয়ার আতঙ্কে নবভ্রূণ আর আসতে চাইছে না মায়ের গর্ভে। শুধুই ভয় আর ভয়। এই ভয় থেকে মুক্তি দেবে কে? নারীর শরীর মানেই ভোগ্য বস্তু, নারীর শরীর মানেই যেন লালসা। নারীর দেহে তোরা শুধুই মাংসের গন্ধ খুঁজিস, খুবলে খাবি বলে অধম জল্লাদ নরপিশাচ তোরা। কি নিদারুণ প্রসব যন্ত্রণা সয়ে যে মা সন্তান প্রসব করল, যে বাবা নিজের সুখের কথা না ভেবে মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে যে ভূমিষ্ঠ শিশুটিকে বড় করল, ভবিষ্যৎ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করল, সেই কোল আজ শূন্য, সেই ঘর শূন্য। বাগানের ফুটন্ত গোলাপ ক্ষত বিক্ষত হলো, এখন শুধুই লাল আর লাল চারিদিকে। রাতের কালো অন্ধকার সাক্ষী থাকলো শুধু, সোনালি আলোয় ভোরের অপেক্ষার অবসান হলো। শিশুটির একটু আঘাতেই যে মায়ের চোখে জল আসতো, বুকে টেনে নিত ধুলো ঝেড়ে নিয়ে, নীরব সে আজ। চোখে জলের ধারার গভীর দাগ শুধু, সমস্ত জল শুকিয়ে গেছে। নিদারুণ যন্ত্রণা নিয়ে যাকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে, ও তো এভাবে যেতে চায়নি। যে বা যারা বাধ্য করলো ওকে এভাবে চলে যেতে, ভালো মানুষের মতো মুখ নিয়ে আর ওদের ঘোরার দিন শেষ। প্রতিবাদের ঝড় উঠেছে, আর তোদের নিস্তার নেই। কোনো আইন আদালত যা করতে পারে না, সেই বিচার করে জনগণ। পৃথিবীর সমস্ত শক্তিও তোদের আর রক্ষা করতে পারবে না। জাগো নারী, জাগো, উচিত শাস্তি দাও মানুষকে এই পিশাচদের। এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো ফুটন্ত গোলাপকে এভাবে ঝরে যেতে না হয় অকালে। এমন শাস্তি হোক সেই নরপিশাচদের, যাতে হাজার হাজার বার ভাবতে হবে এইরকম ঘৃণিত কাজ করার আগে। মানুষের সেবার কাজে যেজন ছিল ব্রতী, বিকৃত পৈশাচিক অমানুষের অত্যাচারে অমোঘ মৃত্যু ছিনিয়ে নিয়ে গেল তাকে। সঠিক বিচারের আশায় এই কবিতার মাধ্যমে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। ধর্ষণ করে শরীরের হাড় ভেঙে নিষ্ঠুরভাবে হত্যা করলো যারা, সেই নিকৃষ্ট দুর্জনের আজ সাজা পাক। অতি, চরম অতি। নমস্কার।